মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিশাল অর্জন, এটা আমি মনে করি। কারণ আমরা যখন নিজেরাও রাজনীতির সাথে যুক্ত ছিলাম আগে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে, তখন একটা প্যাটার্ন ছিল যে তাত্ত্বিকতার মতো করে একটা রুমে বসে এটা সংগঠিত হবে, এই তাত্ত্বিকতা আসলে মাঠের ইমপ্লিমেন্টেশনে খুব বেশি কাজে লাগে না, এরকম একটা মতাদর্শ বা এরকম একটা মত প্রচলিত ছিল। তো সেই জায়গায় এখন এসে যখন তাত্ত্বিকতাকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় বা একদম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য, আমি মনে করি যে এটা গণঅভ্যুত্থানের মানে একটা অর্জন। এবং আমি এনসিপিরও এখানে একটু সফলতা দেখি। এনসিপির মধ্যে আপনি দেখবেন যে একটা পার্টিতে মোটা দাগে 10% আপনার তাত্ত্বিক নেতা থাকে আর 90% আপনার মাঠের ফোর্স থাকে, মাঠের সাংগঠনিক নেতা থাকে, সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হয়। কিন্তু এনসিপির মধ্যে আপনি প্রায় এটা 50-50 দেখতে পাবেন। হ্যাঁ, এইটা 50-50 থাকাতে আমাদের একটা অ্যামালগেমেশন বা কেমিস্ট্রি বিল্ড আপে হয়তো একটু বেগ পেতে হচ্ছে, বা এটা একটা সিস্টেমে আসতে হয়তো বেগ পেতে হচ্ছে। কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের আপকামিং জেনারেশনকে বিল্ড করার জন্য আপনার এই 50-50 রেশিওটা অনেক বেশি সামনে কাজে লাগবে। তার কারণ এই যে তাত্ত্বিক নেতারা এই 50-50 রেশিওর মধ্যে দিয়ে আসলে তাত্ত্বিক নেতারা সাংগঠনিক নেতাদের কাছ থেকে মাঠের রাজনীতিটা শিখছেন, আবার সাংগঠনিক নেতারা তাত্ত্বিক নেতাদের কাছ থেকে তার তাত্ত্বিকতা বিল্ড আপ করছেন যাতে করে তিনি সংগঠনে মাঠের পর্যায়ে যাতে কাজ করতে পারেন। এখন সমস্যা এসে দাঁড়ায় যে ধরেন বাংলাদেশে তো বাংলাদেশে একটা ধ্বংসযজ্ঞ চলেছে, একদম খুব সুনিপুণভাবে, খুব ক্যালকুলেটিভলি পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা যন্ত্রাংশকে বিকল করার যেই প্রসেসটা শেখ হাসিনা চালালো আমাদের চোখের সামনে, এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আসলে রিফর্ম করা এবং বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, এইটা তো একটা বিশাল হিউজ টাস্ক। এখন সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে আপনার জনমনে যত ধরনের বিভ্রান্তি আছে, মতাদর্শিক বিভাজন আছে, এইটাকে ট্যাকেল করা কি একটা রাজনৈতিক দলের কাজ হবে কি হবে না? দেখেন আমি আমার নিজের ইশতেহার পড়তে গেলেও অনেক সময় হয় যে আমার নিজের পার্টির ইশতেহার পড়তে গেলেও মাঝে মাঝে হয় আমি নিজের পার্টির সমালোচনা এভাবে করতে পছন্দ করি। এই যে আমার এই পার্টির ইশতেহারটা পড়লেও আমার মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এবং এটা কিন্তু সকল পার্টির ক্ষেত্রে একই, মানে এটা ইশতেহারগুলো পড়লে মনে হয় যে এটা কি অ্যাচিভ করা সম্ভব কিনা। এইটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করতে চাই। তাহলে এনসিপির, যেটা আমার টপিক, যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হইতে পারে। এখন নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমার স্বাস্থ্য এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে, এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে। এখন আমরা যে এই যে বলি ঢেলে সাজানো, এইটা তো আসলে এমন না যে আপনি একবারে সব কিছু ভাঙচুর করবেন, পরবর্তীতে আপনি পুরো জনবল নিয়োগ করবেন পুরোটা আবার নতুন করে বানানোর জন্য।